মাঠ থামে আজকে দাঁড়িয়ে আছে। আজকে জল আনতে গিয়ে দেখলাম ত্রিভঙ্গ ভঙ্গি মাঠ থামে দাঁড়িয়ে আছে। তা এমনই তার রূপমাধুর্য, আহা, দেখে আমার সব ভুল হয়ে গেল। জানিস এ আমি কি দেখলাম, এত রূপের মানুষ হতে পারে? শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, আর ভুলিয়া প্রীতি, তার সঙ্গে প্রীতি হয়ে গেল। তোমার সখীরা বলছে দেখতে দেখতেই হয়ে গেল। বলে হ্যাঁ, আর যেই প্রীতি হলো অমনি আমার সব নিয়ে নিল রে। হ্যাঁ, একদম ডাকাতি করে নিল। আমার মন ঘরে প্রবেশ করে ডাকাতি করে নিল। ডাকাতি আর চুরির মধ্যে পার্থক্য কি? চুরি কাকে বলে, ডাকাতি কাকে বলে? গেরস্তকে না জানিয়ে চুপি চুপি যেটা নিয়ে যায় তাকে বলে চুরি। কেউ জানতে পারবে না, হ্যাঁ, সব ঘুমিয়ে থাকবে, চুপি চুপি বার করে সব ঘরের জিনিসপত্র নিয়ে, ওটাকে চুরি বলে। আর আগেকার দিনে ডাকাতি হতো, চিঠি লিখে দিত 10 দিন আগে, এই অমুক তারিখে অমুক দিন যাব, ব্যবস্থা করে রেখো। মানে সবাইকে জানিয়ে, একদম বোম ফটকা ফাটিয়ে সবাইকে জানিয়ে জোর করে যেটা নিজের তাকে বলে ডাকাত। বলছো চুরি করে নেয়নি, ডাকাতি করে নিল। আর যেই তার চরণে সব সমর্পণ করে দিলাম, অমনি তার সঙ্গে প্রীতি হয়ে গেল। আর যেই প্রীতি হলো, প্রীতির যে কি জ্বালা, সখী কি বলবো। আপনারা প্রীতি করেছেন? কি গো, প্রীতি করেছেন? মায়েরা মাথা নাড়ছে ওইদিকে। এ কামময় জগতে প্রীতি নয়, ওই গোবিন্দের সঙ্গে প্রীতি করলে বুঝবেন কেমন মজা। প্রীতি মানে বোঝেন? প্রীতি 3টি শব্দ। প্রীতি সুখের ছায়র দেখিয়া নাইতে না বিলাম তাই। ওর প্রীতি সুখের ছায়র দেখিয়া নাইতে না বিলাম। সাধানে দানে দানে রাবা দানে দানে রাবা বাবা দানে দানে রাবা কিবা প্রীতি সুখের ছায়র দেখিয়া নাইতে না বিলাম তাই। ওর প্রীতি সুখের লক্ষণা নিরা নিরা নায় 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 নিরা নাতে নায় দানে রে। রে গামা পা গামা নে গানে দানে দানে রে। রে গামা পা রে দানে রে। রে গামা পা গামা রে গানে দা প্রীতি সুখের ছায়র দেখিয়া নাইতে না বিলাম। বালে আবার নাইয়া উঠিতে ফিরিয়া চাহিতে, নাইয়া উঠিতে ফিরিয়া চাহিতে, ফিরিয়া চাহিতে একই হলো একই জ্বালা রে। নাইয়া উঠিতে ফিরিয়া চাহিতে, লাগিল দুঃখের বাইরে। ওর লাগিল দুঃখের বাইরে, বলে লাগিল দুঃখের বাইরে। ওর লাগিল দুঃখের বাইরে, লাগিল দুঃখের বাইরে। প্রীতি সুখের ছায়র দেখিয়া নাইতে নামিলাম তাই। ঘোর গ্রীষ্মকাল,
প্রীতি সুখেরও ঘোর গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, চারিদিক খাঁ খাঁ করছে। তখন কি হয় বলুন দেখি? ঘরেও মন টেকে না আর বাইরেও মন টেকে না। এ শরীরের যা জ্বালা, তখন ঘরে বসে বসে চিন্তা হয় কোথায় গেলে জ্বালা জুড়াবে। আমি বেরিয়েই পড়লাম, অনুরাগ নিয়ে বেরিয়ে পড়লাম। ছুটতে ছুটতে চলে যাচ্ছি ফাঁকা ধুধু ফাঁকা মাঠ দিয়ে। যেতে যেতে দেখছি ও মা, দূরে একটা কি সুন্দর সরোবর। চিন্তা করলাম এই সরোবরের জলে যদি অবগাহন করতে পারতাম, স্নান করতে পারতাম, তাহলে আমার দেহের জ্বালা সব জুড়িয়ে যেত। প্রীতি সুখেরও সায়রও দেখিয়া নাইতে নামিলাম। তাই স্নান করতে জলে নামলাম, 3টি ডুব দিলাম, 3টি আখর ভেসে উঠল। প্রীতি মানে পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ, রি শব্দে রীতিভ্রষ্টা রাগেরই লক্ষণ, ত্রি শব্দে তৃপ্ত করে সদাই মন প্রাণ। প্রীতির এই ব্যাখ্যা দ্বিজ চণ্ডীদাসে গান। খুব কঠিন ব্যাপার বাবা। হ্যাঁ, তা ওই স্নান করে যেই জল থেকে উঠলাম, অমনি দেহের জ্বালা তো জুড়ালো, অমনি যত জলীয় বাষ্প এসে আমাকে ঘিরে ধরল, গলা শুকিয়ে যাচ্ছে। বাইরেটা ঠান্ডাটা, এই শরীরটা ঠান্ডা হয়েছে, কিন্তু ভেতরে জ্বালা দ্বিগুণ হয়ে গেল। চিন্তা করলাম ভেতরটা কি করে ঠান্ডা করা যায়। দেখছি সরোবরের দিকে, এই জলটা যদি একটু খেতে পারতাম। সরোবর, সরোবরের জল পান করার জন্য চিন্তা করছি। কেবা নিরমিল প্রেম সরোবর, নিরমল তার জল। আর কেবারে প্রেম সরোবর, নিরমল তার জল। বলে আজ কেবা নিরমিল প্রেম সরোবর, নিরমল তার জল। আজ কেবারে প্রেম সরোবর, নিরমল তার জল। বলে আবার সুখের মকর ফেরে নিরন্তর, সুখের মকর ফিরে নিরন্তর। সুখের মকর ফেরে নিরন্তর। যে বাবা মাইল ও কি আমারি রে, সুখের মকর ফিরে নিরন্তর। প্রাণ করে টলমল রে, ওরে প্রাণ করে টলমল রে। প্রাণ করে টলমল রে, ওরে প্রাণ করে টলমল রে। প্রাণ করে টলমল। কেবা নিরবিল প্রেম সরোবর, নিরমল তার জল। আহা, এই জল যদি খেতে পারতাম। এখন সরোবরের জল বা নদীর জল খেয়েছেন কখনো? এখন তো সব অ্যাকোয়াগার্ডের জল খান। অ্যাকোয়া ফাইন, অ্যাকোয়া ফিনা, কত কি আছে। হ্যাঁ, সরোবরের জল আর নদীর জল খেয়েছেন? জল কেমন করে খেতে হয়? হ্যাঁ, বোতলে খা, ঠিক বলেছে। এখন জন্মাবার পর থেকে তো বাচ্চাদেরকে বোতল দিয়ে দেওয়া হচ্ছে। আগে ছিল গোঁদলে, একটা ঝিনুক, ঝিনুক যেটাকে বলে। হ্যাঁ, এখন তো হয়ে, হ্যাঁ জয় রাধে, হ্যাঁ আরম্ভ হয়ে গেছে, যখন হসপিটাল থেকেই দিয়ে দেবে। যাই হোক, ওর জন্য অভ্যেসটাকে বজায় রাখতে হবে, তো ওই জন্য বোতলে জল খায়। কিন্তু জল সবসময় ছেঁকে খেতে হয়। মহাজনগণ বলছে জল খাবে ছেনে আর আত্মীয় করবে জেনে। এই দুটো না করলে বিপদে পড়বে। জয় রাধে। তাই আজকে চিন্তা করছে এই জল খাবো কেমন করে। এই সরোবরের জল আমাকে খেতেই হবে, তা নাহলে ভেতরের জ্বালা যাবে না, বাইরের জ্বালা গেছে। দেখছি অনেক পানা
হ্যাঁ, শ্যাওলা দল ভেসে ভেসে যাচ্ছে। কলঙ্ক ফানাই সদা লাগে গাই, ছাকিয়া খাইলাম যদি। ওরে কলঙ্ক পানা সদা লাগি গায়, থাকিয়া খাইলাম যদি। বলে আজ কলঙ্ক ফানাই সদা লাগে গাই, ছাকিয়া খাইলাম যদি। আজ কলঙ্ক পানা সদা লাগি গায়, থাকিয়া খাইলাম যদি। বলে তখন অন্তর বাহিরে কুটু কুটু করে, অন্তর বাহিরে কুটু কুটু করে, অন্তর বাহিরে কুটু কুটু করে। একটি জ্বালা হলো ও কি জানা রে, অন্তর বাহিরে কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি রে। ওরা সুখ দুঃখ দিল বিধি রে। বলে সুখে দুঃখ দিল বিধি রে, ওরা সুখ দুঃখ দিল বিধি রে। সুখ দুঃখ দিল বিধি। কলঙ্ক পানাই সদা লাগে গাই, ছাকিয়া খাইলাম যদি। যেই সেই সরোবরের জল ছেঁকে খেলাম, এই যেই সরোবরের জল ছেঁকে খেলাম, অমনি অমনি যা কুটকুটুনি বাবা, একদম কুটকুট কুটকুট করতে লাগলো। ছাকিয়া খাইলাম যদি, অন্তর বাহিরে কুটুকুটু, বাইরেটা কুটকুট করছে, ভেতরটা কুটকুট করছে। সুখে দুঃখ দিল বিধি, সুখে দুঃখ দিল বিধি। সুখ আর দুঃখ দুটি ভাই, সুখ বড় ভাই, দুঃখ ছোট ভাই। কারো কাছে সুখ যাবার আগে দুঃখকে পাঠায়। যদি কেউ দুঃখকে আদর করে বরণ করে নেয়, তার কাছে সুখ যায়। আর যে দুঃখকে আদর করে বরণ করে নেয় না, তার কাছে জীবনেও সুখ যায় না। রসিক কবি চণ্ডীদাস এক পাশে সখী ভাবাপন্ন হয়ে বলছে, তখন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, সুখ দুঃখ দুটি ভাই। তখন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, সুখ দুঃখ দুটি ভাই। সা ঝালে ডালে ডালে ধাবা ডালে ডালে ধাবা ভাবা ডালে ডালে ধাবা কে বাবা শুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, সুখ দুঃখ দুটি ভাই। কি বাবা শুনিয়া কহে চণ্ডীদাসে, সুখ দুঃখ দুটি ভাই। বলে আমার সুখের লাগিয়া যে করে প্রীতি, সুখের লাগিয়া যে করে প্রীতি, সুখের লাগিয়া যে করে প্রীতি, সুখের লাগিয়া যে করে প্রীতি। দুঃখ তার পাছে ধাই রে। ওর দুঃখ তার পাছে ভাই রে। বলে দুঃখ তার পাছে ধাই রে, ওর দুঃখ তার পাছে ভাই রে। দুঃখ তার পাছে ভাই। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, সুখ দুঃখ দুটি ভাই। দুটি ভাই সুখের লাগিয়া যে করে প্রীতি, প্রীতি, দুঃখ তার পাশে ধাই। দুঃখ তার পাছে ভাই। তার সঙ্গে প্রীতি, এই প্রীতির এই ব্যাখ্যা। হ্যাঁ, তার সঙ্গে প্রীতি হলো দর্শন করে। আগে নাম শুনলাম, তারপর দেখলাম, তারপর প্রীতি হলো। শুনিয়া দেখিল, দেখিয়া ভুলিল, ভুলিয়া প্রীতি কইল। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইল। ও সখী, ও সখী, ও সখীকে বলে প্রীতি ভালো। ও সখীকে বলে প্রীতি ভালো। বলে আজকে বলে প্রীতি ভালো। আজকে বলে প্রীতি ভালো। বলে আবার কানুর প্রীতি ভাঙিতে গড়ি। কানুর প্রীতি ভাঙিতে গড়ি। ওরে কানুর প্রীতি ভাঙিতে গড়ি। কানুর প্রীতি ভাঙিতে গড়ি। আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার পাঁজর ধসিয়া গেল রে। ওই আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার পাঁজর ধসিয়া গেল রে। পাঁজর ধসিয়া। গেল। চিন্তা করলাম ওজন করতে হবে, ওজন করতে হবে।
তুলাদণ্ডে বসালাম দুজনকে দুদিকে, বলে পিরিতি পিরিতি তুলে তোলা এলো পেরেতে গরু বাভা। পিরিতি পিরিতি তুলে তোলা এলো পিরিতি গরু বাভা। বলে আজ পিরিতি পিরিতি তুলে তোলা এলো পেরেতে গরু বাভা। আর পিরিতি পিরিতি তুলে তোলা এলো পিরিতি গরু বাভা। বলে আবার পিরিতি ব্যাধি যার উপজয়ে, পিরিতি ব্যাধি যার উপজয়ে, পিরিতি ব্যাধি যার উপজয়ে, একটি জ্বালা পিরিতি ব্যাধি যার উপজয়ে, পিরিতি ব্যাধি সে বুঝে না বুঝে আর রে, বলে সে বুঝে না বুঝে আর রে, সে বুঝে না বুঝে। আমার জীবনে মরণে পেরিতি ব্যাধি হইল যাহার সঙ্গ। আমার জীবনে মরণে পিরিতি ব্যাধি হইল যাহার সঙ্গ। বলে আজ জীবনে মরণে পিরিতি ব্যাধি হইল যাহার সঙ্গ। আমার জীবনে মরণে পিরিতি ব্যাধি হইল যাহার সঙ্গ। বলে জ্ঞান দাস কহে কানুর পিরিতি যার নাম কয়ে কানুর পিরিতি, নীতি নতুন রঙ্গ। ওর নীতি নতুন রঙ্গ। কত রং যে ধরায়, রঙে ধরা, রং যে কত ধরায়, রঙে ধরা, বলে নীতি নীতি নব নব রং যে ধরায়, ওর নীতি নীতি নব নব রঙে ধরা, বলে নীতি নীতি নব নব রং যে ধরায়। ওর নীতি নীতি নব নব রঙে ধরা। জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। জ্ঞান দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ। নীতি নীতি নব নব রং ধরায়। আমি কাজ ভালো করি না জানিস, রাধারানী বলছে। কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম। এতক্ষণ সখীর প্রতি হলো, সখীর প্রতি আক্ষেপ, নিজের প্রতি আক্ষেপ। এটা নিজের প্রতি আক্ষেপের পর। অষ্টবিধ ৮ প্রকারের, আর এক একটাকে ৮ ভাগে ভাগ করা হয়। এই ৬৪ রসের কীর্তনে আক্ষেপ অনুরাগ থেকে এসছে। জয় রাধে। আমাদের যে কীর্তন বাংলার, মহাপ্রভু কৃপা করে বাঙালিকেই দিয়েছেন, কিন্তু আমাদের রাখার শক্তি নাই। হ্যাঁ, এত করুণা করে কৃপা করে এমন একটা জিনিস দিয়েছেন মহাপ্রভু, হ্যাঁ, যে অমূল্য সম্পদ, যার কোনো মূল্যায়ন হয় না, কিন্তু আমাদের রাখার শক্তি নাই। বলে না, হনুমানের হাতে যদি শালগ্রাম দিয়ে দেওয়া হয় কেমন হবে? ওই লড়াচড়াই করবে। হ্যাঁ, শেষে কি করবে জানেন? ঘষবে, মাজবে, দাঁত দিয়ে চিবাবে, কিছুতে কিছু পাবেন তো মাথায় ঠুকবে। তা শালগ্রামের কি ওইটা কাজ? জয় রাজ। হনুমানের হাতে শালগ্রাম ঘষতে মাজতেই গেল প্রাণ। জয় রাজ। তা আমাদের অবস্থা কি হয়ে গেছে? ঠিক সেরকম। বাঙালির হাতে কৃপা করে এক অমূল্য সম্পদ মহাপ্রভু দিয়ে গেছেন, আমাদের রাখার শক্তি নেই। ওই ঘষতে মাজতেই প্রাণ চলে গেল। জয় রাজ। দেখুন কি সুন্দর পদের ব্যাখ্যা শুনুন। এটা মনরসাই ঘরানার কীর্তন। রিনিটি, মান্দারানী, ঝাড়খণ্ডী, গরেনহাটি আর মনোহর সাঁই। তা আমরা যে কীর্তন করি এটা মনোহর সাঁই ঘরানার কীর্তন। জয়রাজ। কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে। দুঃখ করছিস কেন? প্রত্যেক দিন যাস, আজকেও গিয়েছিলি না? কাজ ভালো করি না। নন্দের দুলাল চান পাতিয়া রূপের ফান, নন্দের দুলাল চান পাতিয়া রূপের ফান,
ছলে কদম্বের তলে গো, ব্যাধ ছলে কদম্বের তলে। আমার ব্যাধ ছলে কদম্বের তলে গো, ব্যাধ ছলে কদম্বের তলে। দেখুন কি সুন্দর পদের ব্যাখ্যা শুনুন। নন্দেরও দুলাল চান মানে কে? কৃষ্ণ। পাতিয়া রূপের ফাঁদ পেতেছে, আর ব্যাধ ছলে ওই কদমতলাতেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, ইহজগতের ব্যাধরা শিকার ধরার জন্য যে ফাঁদ পাতে, ফাঁদের কাছে থাকে না দূরে চলে যায় ফাঁদ পেতে? কি এত তাড়াতাড়ি ঘুমলে হবে না, এখন সারা রাত আছে। এরপরে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা হবে। বসেন বসেন বসেন। ঘুমাগিল ওকে একবার জোর করে উলুধ্বনি দাও। বলি এখানে তো পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা আছে, মানে যার যত দরকার, কোনো সংকোচ বোধ নেই। তা প্রসাদ তো ভালোই পেয়েছে সবাই মনে হয়। জয় রাধে। এত আস্তে আস্তে উলুধ্বনি কেন? উলুধ্বনি দিতে হয়। বেশি করে খেয়ে নিয়েছে ওই জন্য ঘুম আসছে। জয় রাধে। হ্যাঁ, বেশি খেলে অলস হয়, অলস আসে। তা দেখেন এই কেন উলুধ্বনি হরিধ্বনি বা রাম নাম কৃষ্ণ নাম, যেখানে রাম কথা হয় সেখানে রাম নাম করতে হয়, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কৃষ্ণ নাম করতে হয়। কুম্ভকর্ণের স্ত্রীর কি নাম জানেন? কুম্ভকর্ণের স্ত্রীর নাম নিদ্রা দেবী। কুম্ভকর্ণের স্ত্রীর আর কি নাম হবে নিদ্রা ছাড়া? তা রামচন্দ্র যখন কুম্ভকর্ণকে বধ করলো, তখন নিদ্রা দেবী বলে, রাম আমি তোমাকে দেখে নেব। বল কেন? না তোমার কথাই হচ্ছে শ্রবণমঙ্গল লীলা, কথা যে শুনলেই মঙ্গল, আমি শুনতেই দেবো না। দেখি তুমি আমার স্বামীকে মেরেছ। তখন বলছে, মা তোমার এটার জবাব আমার কাছে আছে। বলে কি করবে? বলে যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে কৃষ্ণের নামে মায়েরা উলুধ্বনি, ভক্তমণ্ডলী হরিধ্বনি দেবে। আর যেখানে রাম কথা হবে সেখানে মায়েরা উলুধ্বনি আর বাবারা রাম নাম করবে। একদম নিদ্রা দেবী পালিয়ে যাবে। তা ওই জন্য বললে আমাকে জোর করে উলুধ্বনি দাও, নিদ্রা দেবী চলে যাবে। বলছে গলা ধরে গিয়েছে, বেরোচ্ছে না উলুধ্বনি। ঠান্ডা লেগে গিয়েছে মানে গলা ধরে গিয়েছে। হ্যাঁ, ওই জন্যই জয়রাম। বেশ, একটু শোনো মা। রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে নিয়ে 1 বছর ধরে সেবা করবে। আমি সকলে গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো সকলের প্রতি যেন সমানভাবে কৃষ্ণ কৃপা বরিশন হয়। নন্দেরও দুলাল চাঁদ পাতিয়া ইহজগতে ব্যাধ করে কি? ফাঁদ পেতে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, শিকার করে তবে ফাঁদের কাছে আসে। কিন্তু এ আবার এমন ব্যাধ যেখানে ফাঁদ পেতেছে সেইখানেই সেজে গুজে বাঁশিটাকে ত্রিভঙ্গ ভঙ্গিমার ঠামে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, ফাঁদে আঠা ছিল, আচার ছিল? বলে হ্যাঁ, আঠাও ছিল আচারও ছিল। কি আঠা আর কি আচার? দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠাটায়। 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 আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। আমার আখি দুটো খঞ্জনি পাখি নেয়, সেই আঠাতে গিয়ে পড়েছে জানিস, আর ফাঁদে গিয়ে পড়ে গেছে। আমি আর বেরোতে পারছি না। ধরে রাখতে পারিনি, চেষ্টা করেছিলাম। ধৈর্য ছিল হেমাদার, গুরু গৌরব সিংহদার। ধৈর্য ছিল হেমাদার, গুরু গৌরব
এই যে পদাবলীগুলো গাই সেগুলো শুনতে পাবেন না, লুপ্ত প্রায়। এইখানটা এই আপনাদের এই জায়গাটা গান বাজনার জায়গা, এখন হয়তো কমে গিয়েছে, আগে তো প্রচুর গান বাজনা হতো এখানে। হ্যাঁ, এখন কীর্তন বেশি হয় না, ঢপ কীর্তন বেশি হয়। হ্যাঁ, আই দেখেন 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 বলছে, দেখেন ধৈর্য ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই। আপনিও এখানকার, উনিও এখানকারই, আমার মনে হয় বেশি দূরের নয়। হ্যাঁ, এই দেখেন এখন আর বলছে হয় না, এখন ঢপ কীর্তনটা হয়, হয় না তো? জয়রাজ। হ্যাঁ, ভজনের উপরে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই। আবার কি জানিস, মনরূপ হাতিকে বেঁধে রেখেছিলাম আমি। হাতি কিসে বাঁধে? হাতি কথা বলবেন, দাঁড়ান, চুপ করে। ওই এইদিকে দেখুন বা ওইদিকে দেখুন। জয়রাম। ধৈর্য ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই। আচ্ছা, হাতিকে কিসে বাঁধে বলুন তো? শিকল দিয়ে বাঁধে। আর হাতি কখন শিকলটা ছিঁড়ে দেয় জানেন? হাতির যখন মাথা খারাপ হয়ে যায়। আর হাতির মাথা খারাপ কখন হয়? ওই হাতি যে চালায় তাকে মাউত বলে, তা তার কাছে একটা অঙ্কুশ থাকে, ওই মাথাতে মারে, সেরকম ভাবে হাতি চলে। যদি পরিমাণ বেশি হয়ে যায় মারা, তখন হাতির মাথা খারাপ হয়ে যা থাকবে একদম ছিঁড়ে চলে যাবে। মনরূপ হাতিকে আমি লৌহ শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম। ধৈর্যশীলে মত্ত হাতি, বাঁধা ছিল দিবারাতি। ধৈর্যশীলে মত্ত হাতি, বাঁধা ছিল দিবারাতি। যেই কটাক্ষ অঙ্কুশে তাকালো আমার দিকে, অমনি হাতি দিল শিকল, অমনি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। আজ দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি। না পাইলাম তাহার ওই উদ্দেশ্যে, না পাইলাম তাহার ওই উদ্দেশ্যে, না পাইলাম তাহার উদ্দেশ্যে, না পাইলাম তাহার উদ্দেশ্যে। আমি সেই গোবিন্দ রূপে কাজ দিয়ে, কাজ ভালো করি নাই রূপে নয়ন দিয়ে। ওকে বিপদে ফেলে লাভ নেই। বলে মরিয়ালো সো আমার কি না জ্বালা ও ও ও ওইলো মরে আলো সো। কি না জ্বালা ও ও ওই সখী রে, এ যে আমার কি না জ্বালা, এ যে আমার কি না জ্বালা, কি না জ্বালা, কি না জ্বালা, ভেবে দেখলাম আমার কি না জ্বালা মরে আলো সো। ও
আর কি না জ্বালা ও ও ওই হলো কালার কানুর পে রে তে হলো কালার কানুর পে রে সখী রে আমার আখি ঝুরে ওরে নীর বোধে প্রাণ কাঁদে সখী রে আখি ঝুরে নীরবধি প্রাণ কাঁদে রে প্রেমে একজন ঝুরে আরে একজন কাঁদে একজন ঝুরে একজন যদি বলিস কে ঝুরে আর কে কাঁদে তবে বলি শোন সখী রে তার রূপের লাগি আমার আঁখে ঝোরে রূপে লাগি আখি ঝুরে ও তার গুণের লাগি আমার প্রাণ কাঁদে তার রূপের লাগি আমার আঁখি ঝোর তার গুণে লাগি প্রাণ কাঁদে বলে কিনা জ্বালা হলো আমার গুণে লাগি প্রাণ কাঁদে হলো আমার রূপের 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 লাগি প্রাণ কাঁদে হলো রূপের লাগি আঁখি ঝোরে কিনা জ্বালা হলো আমার রূপের লাগি আখি ঝুরে হলো তার তার রূপের লাগি আঁখি ঝুরে কেনা জ্বালা হলো আমার রূপের লাগি আখি ঝুরে রূপের লাগি আখি ঝুরে বলে তার রূপে লাগি আখি মরি আলো সই কিনা জ্বালা হলো কালার কানুর পিড়িতি কিনা জ্বালা কেউ দেয় না কিনা জ্বালা আমি কিনে নিয়েছি এই জ্বালায় কি হলো আখি ঝুরে নিরবধি প্রাণ কাঁদে নীতি এ জ্বালার গতি কেমন কেমন ভাবে যায় জ্বালা নবীন পাউসের মিন মরণ না জানে নবীন পাউসের মরণ জানে ও জানে রে ভয় করে না নবীন পাউসের মরণ জানে ও জানে রে ভয় করে না নবীন পাউসের মিন মরণ জানে এই দাঁড়াও দাঁড়াও আপনারা গ্রামে থাকেন
আপনারা জানলেও জানতে পারেন, শহরের লোকেরা জানবে না। পাউসে মাছ জানেন? পাউসে মাছ একটা বদ্ধ পুকুর, কোনোদিন জল কোনো দিক দিয়ে ঢোকে না। বর্ষাকালে প্রথম বর্ষা, রাস্তার জল যখন এই পুকুরটাতে ঢোকে, যেগুলো পাউসে মাছ তারা কি করে? হ্যাঁ, উঠে যায়, ডাঙার দিকে উঠে আসে, লেজে 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 লেজে। তাদের এ ভয় থাকে না যে একটু পরে বৃষ্টি বন্ধ হয়ে গেলে ডাঙায় পড়ে মরে যাব। তারা স্রোত পেলে উজান চলে, স্রোত পেলে উজান চলে, স্রোত পেলে উজান চলে, স্রোত পেলে উজান চলে, বলে মরণ বাঁচন ভয় করে না, স্রোত পেলে উজান চলে, মরণ বাঁচন ভয় করে না, স্রোত পেলে উজান চলে। নবেন পাবুসের বি মরণ না জানে, নবীন পাউসের বি মরণ জানে, বলে কানুয় রাগে আখি, বলে কানুয় রাগে আখি, আখি নিরবধি ধরে। নিতাই গৌর হরি হরি নিরবধে আমার খাইতে সোয়াথ নাই, নিদ গেব দূরে, আমি খেতে শুতে সোয়াথ পাই না, কি না জ্বালা হলো আমার, খেতে শুতে সোয়াথ পাই না, খাইতে সোয়াথ নাই, নিদ গেব দূরে, বলে কানুয় রাগে চিতে, চিতে ধৈর জনা মানে, সখী এখন আমি যে কি করব আমি নিজে বুঝতে পারছি না। বলে নবহ হচ্ছে দেহ সখী নিপহুলে পেখন, নবহ হচ্ছে দেহ সখী নিপহুলে পেখন, জয় রাধে। এখানে এসে বসে বসে শুনতে হবে, দাঁড়িয়ে হবে না। জয় রাধে। আসেন এখানে একটা আসন দেন। এই কীর্তন যেটা হচ্ছে ওটা আপনাদের জন্যই। জয় রাধে। ওই আপনাদের মতো একজন ভক্ত থাকলে জয় রাধে কীর্তন হয়ে যাবে, বেশি লাগবে না। प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की, राधा रानी की जय। রাধা কুণ্ডে থাকেন মহান্তজি না, যাই হোক, তা রাধা কুণ্ডে থাকেন ওনারা। রাধা রানীকেও খুব কাছ থেকে দেখতে পান আর গোবিন্দকেও দেখেছেন। ওনাদের কাছে গোবিন্দের রূপের কথা বলা বাবা খুব কঠিন ব্যাপার। জয় রাধা। ওনারা একদম সামনে থাকেন তো। যাই হোক, এই দেখুন এই পদটাতে গোবিন্দের রূপের কথা বলছে আর উনি বেরিয়ে এসছেন। নবহু রুচি দেহ সখী নিপহু মূলে পেখলু, নয়ন মন ভুলাল মধুভর মং সেই রূপ দেখে, আমার নয়ন মন সব ভুলে গেল, আমার নয়ন মন সব ভুলে গেল, বলে একবার রূপে নয়ন দিয়ে নয়ন মন সব ভুলে গেল, আচ্ছা সেই সন্ধ্যেবেলা থেকে রূপের কথা কি দেখলি সেটা বলতো, তাকে দেখতে কেমন?
নতুনত মালকিয়ে ইয়ে দামিনী অম্বর, নতুনত মালকিয়ে কি দামিনী অম্বর, নতুনত মালকিয়ে কি দামিনী অম্বর, নতুনত মালকিয়ে কি দামিনী অম্বর, লক্ষিতে নারী কি একালকি গৌরম আমার শ্রী গোবিন্দ, লক্ষিতে নারী কি গৌরম শ্রী গোবিন্দ, নতুনত মালকিয়ে কি দামিনী অম্বর, লক্ষিতে নারী কি কালকি গৌরম। আমি প্রথমেই জিজ্ঞাসা করছিলাম গোবিন্দের গায়ের রং কেমন, বললে কালো। আর যে দেখছে সে বলছে আমার রূপ তো লখা গেল না রে, রক্ত লাখা গেল না, কৃষ্ণ কালো বটে না আজ গৌর বটে, রূপ তো লখা লখা গেল না রে, কৃষ্ণ কালো তেরা গৌরাটে, রক্ত লাখা গেল না রে। সখীরা বলছে তোর কথা ঠিক নাই রাধারানী, তুই বলছিস এখনই রূপ দেখে এলাম, আবার আমরা যে জিজ্ঞাসা করছি কি দেখলি, তুই বলছিস রূপ লক্ষা গেল না। রাধারানী বলছে আমি যখন রূপ দেখছিলাম তখন আমার একজন বাদী হয়ে দাঁড়িয়েছিল। উমা, আমরা তো কেউ ছিলাম না, কে বাদী হলো? বলে রূপের এমনই মাধুর্য, রূপ মাধুর্য, সেই রূপে নয়নে দেওয়া মাত্রই আমার নয়নের জলে চোখ দুটো ভরে গেল। ভুলে গেল হ্যাঁ বাবা, নয়নের জলে যদি চোখ দুটো ভরে যায় সামনে কি দেখা যায়? বললাম নয়ন বাড়ি তুই সরে যা, আমাকে ভালো করে রূপ দেখতে দে। আমি নয়ন বাড়িকে সরিয়ে রূপ দেখছি। কি দেখলি? ও কি নবাম্বুদা, নবমে নাকি রে, নাকি রে, ও কি নবাম্বুদৌবা, ও কি নবমেঘ, প্রতি ক্ষণে ক্ষণে নব নবায়ুমান রূপে দর্শন, এটার নামেই তো অনুরাগ। বলছে না না, মেঘ তো নিচে থাকে না, ওপরে থাকে। আরেকটু সামনে যায়, নয়ন বাড়িকে সরিয়ে আরেকটু সামনে গেলাম। ও কি দলিতাঞ্জন বাবা, ও কি দলিতাঞ্জন, ও কি কাজলের পাহাড় নাকি রে, পাহাড় নাকি রে, ও কি কাজলের পাহাড় নাকি। আবার বলছে না না, নড়াচড়া করছে। পাহাড় তো নড়াচড়া করে না। আরেকটু এগিয়ে গেলাম, আবার নয়নবাড়িকে মুছে দেখছি। ও কি ইন্দি বড় বাবা, ও কি ইন্দি বড়, ও কি নীল পদ্ম নাকি, ও কি নীল, 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 ও কি নীল। রূপ দেখতে দেখতে মনে হচ্ছে আমার কিছু একটা নিয়ে নিয়েছে। ও কি নীল, ও কি নীল, ও কি নীল। মনকে বলছি হারে মন আমার কি নিল, মন কোন উত্তর দিল না। প্রাণ বলছে রাধে ও তোমায় কি নিল, কি নিল, ওই জন্ম জন্মান্তরের মতো চরণের দাসী করে তোমায় কি নিল। তোমায় কি নিল, বলে অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা বঙ্কিম সুচাহনি, 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 কাঁদেতে বাসি অধরে হাসি সৌভং আমার শ্রী গোবিন্দে, করতে বাসি অধরে হাসি সৌভং আমার শ্রী গোবিন্দে,
বলে উচ্চ চূড়া চারু তেরা উচ্ছত হিতা পদ উচ্চ চূড়া তারুতে উচ্চত হিতা পর উচ্চ চূড়া চারু তেরা উচ্ছত হিতা পদ উচ্চ চূড়া তারুতে উচ্চত হিতা পর বিরাজিত সতত ছুবাব নামা শ্রী গোবিন্দে বিরাজিত সতত বলে পাখির পাখার এতই শোভা বলে পাখির পাখা নিতাই গৌর হরি হরি বল। বলে মনি নয় মকতা নয় রে পাখির পাখার এতই শোভা বলে মনি নয় মকতা নয় রে পাখির পাখার এতই শোভা বলে মনি নয় মকতা নয় রে। অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা বঙ্কিমসু চাহনি করেতে বাসি অধরে হাসি সৌভগ শ্যামরূপে নয়ন দিয়ে কাজ ভালো করি নাই সময় হয়ে গেছে জয় রাধে বেশ আর 8-10 মিনিট আছে এর মধ্যে আমি একটা অভিনব পদ গাইছি আপনারা আস্বাদন করুন উত্তরে যে অনুরাগ দাঁড়াও শেষ একটা অনুরাগ পূর্ণ অনুরাগ দশা এই যে তোর যে কৃষ্ণের প্রতি অনুরাগ কবে থেকে হলো শিশুকাল হইতে মুই শ্যামী অনুরাগী সুসকাল হইতে শ্যাম অনুরাগী খুব দুর্লভ পদ শুনুন ভালো করে বলছে তোর কৃষ্ণের প্রতি যে অনুরাগ কবে থেকে সেই সুকাল হইতে মুই শ্যাম অনুরাগী সুসকাল হইতে শ্যাম অনুরাগী অনুরাগী রে আজ বলে নয় সেই সুসকাল হইতে শ্যাম অনুরাগী আজ যে জনক রিবে মানা সে হবে রাধা বোধের ভাগী সে হবে রাধা মোদের ভাগী রাধা মোদের ভাগী রাধা মোদের ভাগী রাধা বোধের ভাগী শিশুকাল হইতে মই শ্যাম অনুরাগী যে জন করিবে মানা সে হবে রাধা বধের ভাগী উমা সখীরা বলছে তুই শিশুকাল থেকে কৃষ্ণের রূপের প্রতি এত অনুরাগ বলে শুনবি আমার কাছে আয় শুন শুনল মন বিষয় শোনো শোনো মরমি আমার কাছে আয় শুনল মন বিষয় আমার কাছে আয় কাছে শোনো মরমি আবার যখন নয় আমার জন্ম হইল ওরে তখন আমার জন্ম হইল বলে যখন নয় আমার জন্ম হইল ওরে তখন আমার জন্ম হইল আমি নয়ন মুদিয়ার আমি নয়ন মন্দির আমি নয়ন মুদিয়ার আমি নয়ন মন্দির শুনল মার বিষয় শুনল মরমি সই যেমন গান সেরকম বাজনা খোলেই ওই কথাটা বলবে শুনল মরমি সই যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়ার রই রাধারানী যে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মান্ধ ছিলেন
রাধারানী যে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মান্ধ ছিলেন? তিনি জন্মান্ধ ছিলেন না, প্রতিশ্রুতবদ্ধ ছিলেন। কার কাছে? শ্রীহরির কাছে। কখন? আয়ান ছিল পূর্বজন্মের দেববর ব্রাহ্মণ, কঠোর তপস্যা করেছিলেন। करारविन्देन पदारविन्दं मुखारविन्देन विनिवेशयन्तं वटस्य पत्रस्य पुटेशयानं बालं मुकुन्दं मनसा सरामि। श्रीकृष्ण गोविन्द हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, जिह्वे प्रवेशावतमान देव गोविन्द दामोदर माधवेति। ओम नमो नारायणाय नमः। कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले कस्तुभं सर्वांगे हरिचंदनं सुललितकण्ठे च मुक्तावली। कस्तूरी तिलकं ओम नमो भगवते वासुदेवाय। गोविन्दं गोकुलानन्दं गोपालं गोपीवल्लभं गोवर्धनो उद्धरो वीरम् तं वन्दे गोमते प्रियं। नारायणं निराकारं नरवीरं नरोत्तमं निसिंहनागनाथं च तं वन्दे नरकान्तकम्। पीताम्बरं पद्मनाभं पद्माक्षं पुरुषोत्तमं पवित्रं परमानन्दं तं वन्दे परमेश्वरम्। ओम नमो नारायण। কঠোর তপস্যা সেই দেববর ব্রাহ্মণের। নারায়ণের আসন চলেছে, স্বয়ং নারায়ণ এসে উপস্থিত হয়েছে। হে দেববর ব্রাহ্মণ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, কি বর চাই? না প্রভু, আমি যা চাইবো আমাকে দেবে। কি চাই? চেয়েই দেখো, আমি লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাই। বলে অসম্ভব। নিজের পত্নীকে কেউ অপরের হাতে তুলে দেয়? এ বাসনা তোমার জীবনও পূর্ণ হবে না। আবার কঠোর তপস্যায় বসেছে। বামনম বিশ্বরূপং চ বসুদেবং চ বিঠলং বিশ্বশরম বিভুম ব্যাসম तं वन्दे वेदवल्लभम्। ओम नमो नारायण। ओम नमो नारायण। ओम नमो। কঠোর তপস্যা। আবার নারায়ণ আসন তুলেছে, সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। হে দেববর ব্রাহ্মণ, আবার তোমার সেবায় সন্তুষ্ট, কি বর চাই? না প্রভু, আমি ওই একটাই বর চাই, লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাই। আর নারায়ণ রইতে পারলেন না, বলে তথাস্তু, যাও তাই হবে। লক্ষ্মী দেবী এসে নারায়ণের চরণে ধরে কাঁদছে। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, এ তুমি কি করলে প্রভু? কি করিলে প্রভু? তুমি নিজের পত্নীকে অপরের হাতে তুলে দিলে। তুমি যখন কথা দিয়ে দিয়েছো প্রাণনাথে আমায় যেতেই হবে, যেতেই হবে, তবে তোমায় একটা কথা দিতে হবে। প্রথমেই গিয়ে তুমি যদি দেখা না দাও, যে নয়নে আমি শ্রীহরির বদন দর্শন করি, এ নয়ন আমি খুলব না। দেববর ব্রাহ্মণকে বলে, তোমার এত বড় দুঃসাহস, তুমি লক্ষ্মীকে পত্নী রূপে পেতে চাও?
যাও তুমি নপুংস হয়ে জন্মগ্রহণ করো। তাই রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। বহু সাধ্য সাধনা করে একটা ফুটফুটে কন্যা হয়েছে, কিন্তু চোখ হয় নাই। মা আমার কি করে জানতে পারলো? সেই কথাই রাধারানী সখীদেরকে বলছে, শুনো শুনো শুনল মর বিষয়, আরে শুনো বলে আজ যখন আমার জন্ম হইল, জন্ম হইল আমি নয়ন মন্দির, আমি নয়ন মন্দির, আমি নয়ন মন্দির। আমি নয়ন মন্দির। মা আমার কি করে জানলো? দিতে ক্ষীরে ধার জননী আমার, মা মা আমার, মা দেখে রে ধার জননী আমার, নয়ন মন্ত্রিতা দেখি মায় আমার। বলে জননী আমার করে হাহাকার, বলে জননী আমার করে হাহাকার। কহিছে সকলে ডাকে মায় আমার, কহিছে সকলে ডাকে। দিতে ক্ষীরে ধার জননী আমার, নয়ন মুদ্রিতা দেখি। জননী আমার করে হাহাকার, কহিছে সকলে ডাকে। এই আমার কপালে ছিল, হাইরে বিধি, কত সাধ্য সাধনা করে একটি কন্যা হলো, চোখ হয় নাই। মা আমার কোলে নিয়ে কাঁদছে। আমি কেমন করে এই কন্যাকে সৎ পাত্রের হাতে তুলে দেবো? তা ভালো খবর ছড়াতে দেরি হয়, খারাপ খবর ছড়াতে দেরি হয়? খারাপ খবর ছড়াতে সঙ্গে সঙ্গে বারুদের মতো ছড়িয়ে যাবে। সারা বৃন্দাবন খবর ছড়িয়ে গেছে, কীর্তিকার একটা মেয়ে হয়েছে, চোখ হয় না। আর মায়ের তখন ছোট্ট গোপাল, সবে মাত্র গোপাল হাতে পায়ে মানে হামাগুড়ি দিতে শিখেছে। আর যে মায়ের ছেলে যত বেশি চঞ্চল, সেই মা তার ছেলেকে তত বেশি চোখে চোখে রাখেন। মা যেখানে যায় গোপালকে সঙ্গেই নিয়ে যায়। মা যশোদা শুনতে পেয়ে গোপালকে বলছে, গোপাল ওই দেখ কীর্তিকার একটা মেয়ে হয়েছে, চোখ হয় নাই, চল একটু সান্ত্বনা দিয়ে আস। হ্যাঁ, আর যশোদাতে কীর্তিতাতে একটা আজকে সুসম্পর্ক ছিল, আসা যাওয়া, হ্যাঁ, ভালো মন্দে যাতায়াত ছিল। তাই শোনে এই কথা জননী যশোদা, শুনি এই কথা জননী যশোদা, মধুরে লইয়া কোলে মায়া মা, আমারে দেখিতে আইলা তুদিতে, আমারে দেখিতে আইলা তুদিতে, সতিকা মন্দির গৃহে মায়া মান, সতিকা মন্দির গৃহে। মা আমার যশোদা মা এসেছে, গোপালকে কোল থেকে নামিয়ে কীর্তিকাকে সান্ত্বনা দিতে গেছে। আর দুঃখের সময় দেখবেন নিজেদের লোকদেরকে দেখলে বেশি কান্না বেরোয়। কীর্তিরা গড়াগড়ি দিয়ে কাঁদছে, হাই গো দিদি, শেষে আমার এই হলো, দেখো দিদি কত সাধ্য সাধনা করে একটি কন্যা হলো, চোখ হয় না, কাঁদছে। হ্যাঁ,
গোপালকে পায়ের কাছে নামিয়েছে। এখানে মা বাৎসল্য প্রেমের ভক্ত এখানে নামিয়েছে, নামিয়ে কৃত্তিকাকে শান্ত, এই কৃত্তিকা, পোড়ামুখী চোখ হোক আর নাই হোক, তবু তো তোর একটা মেয়ে হয়েছে, তবু তো মা বলে খবরদার কাঁদবি না, সান্ত্বনা দিচ্ছে। আর বাচ্চা ছেলেদের কি স্বভাব বলুন দেখি, একটা ঘরে যদি দুটো বাচ্চা থাকে, একজন ধরুন হাতে পায়ে চলতে শিখেছে আর একজন শেখেনি, কি করবে? বাচ্চা ছেলেদের কি স্বভাব? খেলা করার জন্য একজন আরেকজনের কাছে যেতে চাইবে। রাধারানী বলছে আমার প্রাণনাথ হাতে পায়ে হাতে পায়ে হাতে পায়ে যেখানে আমি শুয়েছিলাম আমার মাথার কাছে এসেছে, জানিস? সখীরা বলছে তারপর কি হলো? তারপর কি হলো জানিস? আমার অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বালিল শোক রে, বলে হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া, আমি হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া, বলে দেখি নবধূর মুখ রে, দেখি নবধূর মুখ, এইগুলো দুর্লভ পদাবলী। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিনু বধুর মুখ। আমি চোখ খুলে আমার প্রাণনাথকে দেখলাম, যখন থেকে দেখলাম তখন থেকে আমার এই অনুরাগ। তাই আর আর 1 মিনিট আছে, একটু গাই, হ্যাঁ আর 1 মিনিট আছে, শেষটুকু গাই, কথা বলি, অর্ধেকটা করে রাখতে নেই। এবার সখীরা বলছে তুই যে এসছিস তো প্রাণনাথ দেখলো কেমন, তুই বুঝতে পারলি কেমন করে? তুই তো চোখ বন্ধ করেছিস। রাধারানী বলছে আমার প্রাণনাথ তো পরশমণি রে, তারপর সে আমার লৌহবৎ দেহ বলে শোনা হয়ে গেল। চিন্তা করলাম আমার প্রাণনাথ ছাড়া কেউ নয়। হ্যাঁ আমি চোখ খুলে দেখলাম, ও আর এদিকে রাধারানীর সঙ্গে গোবিন্দ খেলা করছে। হ্যাঁ আর মা যশোদার গোপালের কথা, আমার গোপাল, মা চঞ্চল হয়ে গেছে, দেখতে পাচ্ছে না গোপাল, এদিক ওদিক দেখছে, আমার গোপাল আমার গোপাল, এদিক ওদিক দেখছে, ওইদিকে দেখছে, দেখছে রাধারানীর সঙ্গে খেলা করছে, ধুলো টুলো লাগিয়ে আছে গোপাল। মা গিয়ে ছুটতে ছুটতে গিয়ে আগে গোপালকে কোলে নিয়েছে, কোলে নিয়ে নিজের শাড়ির আঁচলা দিয়ে গোপালের ধুলো ঝেড়ে দিচ্ছে। আপনারা হলে কি করতেন? ছেলে যদি কাদা মাটি লাগিয়ে ধুলো টুলো লাগিয়ে, মা কোলে চাপবো, দাঁড়া, আগে এগুলো সব ধুয়ে টুয়ে তারপর মুছে তারপর কোলে নেবে, কেন? শাড়ি খারাপ হয়ে যাবে। খুব ভালো করে কান খুলে শুনে রাখুন, যে মায়ের শাড়ি কাপড়ের দিকে ধ্যান থাকবে সে মায়ের ছেলে মানুষ হবে না, অমানুষ হবে। গোপালকে কোলে নিয়ে মা বলছে দেখি তো কৃত্তিকার নাকি মেয়ে হয়েছে, চোখ হয় নাই। দেখছে তখন রাধারানী মিটমিট করে যশোদাকে দেখছে আর হাসছে। যশোদা বলছে কৃত্তিকা পোড়ামুখী, তোর মেয়ের নাকি চোখ হয়, তুই অন্ধ, এত সুন্দর চোখ কারা দেখে যা। কীর্তিদা ছুটতে ছুটতে এসে, বিশ্বাস করো দিদি, তার যশোদার হাত এখনই ছিল না, বলে পোড়ামুখী হইল কি করি? দিদি সত্যি কথা বলবো, আমার মেয়ের চোখ হলো তো তোমার ছেলের কৃপাতেই হলো। তা তোমার ছেলের কৃপা যখন আমার মেয়ের এত বড় একটা উপকার হলো, তাহলে আজকে সুতিকা মন্দিরে আমার মেয়ের হাত তোমার ছেলের হাতেই দিলাম। দেখো দিদি, আমার রাধারানী যেন কিছু জানে না, একটু শিখিয়ে পড়িয়ে নিও। রাধা গোবিন্দের প্রথম মিলন দশা আর অনুরাগ এইখান থেকেই হয়েছিল। সখীরা বলছে রাধে এখন চল দর্শনে যেতে হবে, রাসলীলার সময় হয়ে গেছে। রাধারানীকে সখীরা সকলে সাজাচ্ছে, জয় জয় রাধা রমন হরি बोल। किसी ने पूछा तेरा
बच्चा वार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल हरि हरि बोल जय जय राधा 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 जय जय राधा রাসলীলা হবে করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে হরিধ্বনি দিয়ে সেবা করার একটা সুযোগ আছে জয় রাধে করতালি দিলে সেবা হয়ে যাবে উলুধ্বনি দিলে সেবা হয়ে যাবে হরিধ্বনি দিলে রাধা গোবিন্দের সেবা হয়ে যাবে জয় জয় রাধা 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 জয় জয় রাধা রমন হরি बोल রাধা রমন হরি बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल 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 राधे बोल राधे बोल राधे बोल हरि बोल हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल किसी ने पूछा तेरा बच्चा बार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर ये किसी ने न पूछा मगर ये किसी ने न पूछा ईश्वर से प्यार कितना है जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल জোরে হরিধ্বনি উলুধ্বনি কই ঘুম এসে গেছে গো আমি রাঙ্গুনিয়া বলে একটা জায়গায় গেছিলাম বাংলাদেশের রাঙ্গুনিয়াতে তো ওখানে যেই উলুধ্বনি দিতে বলেছি আমি বাবার কালে ওরকম উলুধ্বনি শুনি নাই হ্যাঁ ওখানে উলুধ্বনি একবার ঢেউ খেলানো একবার কম একবার বেশি একবার নামছে একবার উঠছে আমি বললাম ঢেউ খেলানো উলুধ্বনি তখন আরো শুরু করেছি বুঝলেন জয় রাধ আরে এইখানে দেখলাম আপনাদের গলাই বেরোচ্ছে না সবাই মিলে জোর করে দেন শুনে শুনে বাবা জয় জয় রাধা রমন হরি बोल রাধা রমন হরি बोल कितनी डोली उतनी डोल मन डोल कितनी डोली उतनी डोल मन डोल जय जय राधा 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 এটা তো এটা গৌর মণ্ডল রাধারানী জায়গা যায় ওখানে গায় এটা গৌর মণ্ডল বলে আগে গোরা পিছে গোরা বলো গোরা গোরা আগে গোরা পিছে গোরা বলো গোরা গোরা
লেগেছে ভাই রে তারে ভজুক তারা, মোর মনে লেগেছে ভাই রে শচীর দুলাল গোরা, বলে মোর মনে লেগেছে ভাই রে শচীর দুলাল গোরা, বলে গৌর হরি বল ভাই রে বল গৌর হরি।